দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে আরও জানতে যাচ্ছি। চট্টগ্রামে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহাদাত হোসেন। শাহাদাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শাহাদাত, জ্বালানি তেলের পরিস্থিতি কেমন দেখছেন? সংকট সরবরাহ নিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ সুকান্ত। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের সাগরিক এলাকার হাক্কানি পেট্রোল পাম্পে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানকার মোটর সাইকেল আরোহী আর এই যে প্রাইভেট কারের দৃশ্যটা যদি আপনি দেখাই, অনেকক্ষণ ধরে এই আপনার ওরা তেলের জন্য, জ্বালানি তেলের জন্য কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 5 ঘন্টা, এইভাবেই কিন্তু তারা অপেক্ষা করছে, কিন্তু কাঙ্ক্ষিত তেল তারা পাচ্ছেন না। দীর্ঘ এই এই অনেক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা হচ্ছে। কেউ আবার তেল না নিয়ে ফিরে যাচ্ছেন। কেউ আবার আহ, এই বাক বিতণ্ডা হচ্ছে পেট্রোল পাম্প মালিকদের সাথে। অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটতেছে। তো আমি এখন চেষ্টা করব একজন তেল তেল নিতে আসা একজন এই আরো এই চালকের সাথে। ভাই, আপনি কতক্ষণ আসছেন? আপনি কতক্ষণ ধরে 5 মিনিট, 5 মিনিট হচ্ছে। জি জি, হ্যাঁ অবশ্যই পাচ্ছি। ওনারা তো ফুল দিচ্ছে, যাই লাগছে তাই দিচ্ছে। এবং জি জি, এই জন্য হকানি কি রিফিলিং স্টেশনকে ধন্যবাদ যে ওনারা কাস্টমার যা চাচ্ছে তাই দিচ্ছে। আমি আমি আরেকজন এই তেল আরোহীর সাথে কথা বলবো। ভাই, কতটুকু তেল পাচ্ছেন? অবশ্যই যা চাইছি তাই দিচ্ছে। কোনো সমস্যা দেখা যাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে না। আসলে এই যে যারাই আসলে আসছেন এই মুহূর্তে, তারাই এই কিছুক্ষণের মধ্যে আসছেন, সেই জন্য হয়তো তারা তেল সংকটটা ওনারা অনুভব করতে পারে নাই। আমি একজন কর্মচারীর সাথে, এখানকার তেল দিচ্ছেন ওইখানকার কর্মচারীর সাথে একটু কথা বলবো। ভাই, এই যে পর্যাপ্ত পরিমাণ তেল কি দেওয়া হচ্ছে? সুকান্ত, চট্টগ্রাম থেকে আমার এই ছিল সর্বশেষ। ধন্যবাদ শাহাদাত হোসেন আপনাকে।